তুমি কি কখনো ভেবেছ এমন এক জাতির কথা যারা পাহাড় কেটে প্রাসাদ বানাতো, যারা বলতো আমাদের চেয়ে বেশি শক্তিশালী আর কে আছে, কিন্তু যখন আকাশের হুকুম এলো তখন তাদের প্রাসাদ মাটির নিচে চাপা দিয়ে দেওয়া হলো। নাম ছিল ইরাম জাতুল ইমাদ, অর্থাৎ স্তম্ভওয়ালা শহর, যা আকাশের সাথে কথা বলতো। তাদের শরীর ছিল পাহাড়ের মতো মজবুত, উচ্চতা মেঘ ছুঁয়ে ফেলত, আর তাদের অহংকার আকাশকে চিরে দিত। তারা বলতো, আমরাই এই জমিনের উত্তরাধিকারী এবং আমরাই চিরকাল থাকব। আহকাফের বালুকাময় মরুভূমিতে তাদের শহর বহুদূর পর্যন্ত বিস্তৃত ছিল। তাদের ঘোড়াদের পায়ের শব্দে জমিন কেঁপে উঠত। রাতে তাদের প্রদীপের আলো বহুদূর পর্যন্ত জ্বলজ্বল করত, যেন তাদের শহর পৃথিবীর বুকে এক রাজমুকুট। তারা তাদের সভা ও বৈঠকগুলোতে প্রায় একটা কথা বলতো, আমাদের মতো মানুষ পুনরায় কখনো জন্মাবে না। তাদের শিশুরাও অল্প বয়সে বড় বড় পাথর তুলে নিজেদের শক্তি প্রদর্শন করত, আর বৃদ্ধরা গর্ব করে বলতো, আমাদের সন্তানরাও পাহাড়কে নত করে দেওয়ার মতো। আদ জাতির লোকেদের আরও একটি অদ্ভুত বিশ্বাস ছিল। তারা মনে করত বাতাস তাদের গোলাম। তাদের যুবকরা কখনো উপত্যকার মাঝখানে দাঁড়িয়ে দুই হাত প্রসারিত করে নিজেদের বলতো, দেখো, বাতাস আমাদের শরীরকে অনুসরণ করে। বয়োজ্যেষ্ঠরা তাদের মজলিসে গর্ব করে বলতো, আমাদের বাপদাদারা বাতাসের গতিপথ বদলে দিত, আমাদের কে আটকাতে পারে। তারা যখন দূর থেকে তুফান আসতে দেখত তখন হেসে বলতো, বাতাস আমাদের সাথে আছে, এটা আমাদের ওপর নয়, আমাদের শত্রুদের ওপর পড়বে। কিন্তু তারা কি জানত যে আগত বাতাস তাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে? আদ জাতির লোকেরা শুধু লম্বাই ছিল না, তাদের শারীরিক গঠন সাধারণ মানুষের চেয়ে কয়েক গুণ বড় ছিল। নদীর তীরে তাদের পায়ের ছাপ আজও পাহাড়ের মাঝে পাওয়া যায়, যা দেখে মানুষ অবাক হয়ে যায়। তাদের বাড়ির দরজা এত উঁচু হতো যে একজন ঘোড়সাওয়ার সরাসরি ভেতরে ঢুকে যেতে পারত। আর তাদের বাসনপত্র ছিল পাথরের তৈরি, এত বড় যে এক বাসনেই পুরো খানবানের খাবার রান্না হয়ে যেত। সময় কাটতে থাকল, অহংকার বাড়তে থাকল, সময় অতিবাহিত হল, আর তাদের ঔদ্ধত্য বেড়ে চলল। তারপর আল্লাহ তার নবী হজরত হুদ আলাহিসাল্লামকে পাঠালেন। তিনি বলতে লাগলেন, হে আমার কওম, শুধু আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তারা বলল, হুদ, তুমি কি চাও আমরা আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিই? আমরা শক্তিশালী, আমাদের কেউ ছুতে পারবে না। হজরত হুদ আলাহিসাল্লাম পুনরায় বললেন, আমি তোমাদের সেই আযাব সম্পর্কে ভয় দেখাচ্ছি যা তোমরা কল্পনাও করতে পারবে না। কিন্তু যে হৃদয়ে অহংকার ভরে যায় সেখানে উপদেশ পাথরে ধাক্কা খেয়ে ভেঙে যায়। হজরত হুদ আলাহিসাল্লাম প্রতিদিন তাদের বাজারে, প্রাসাদে এবং দরজায় গিয়ে শেষ দাওয়াত দিতেন। কখনো তাদের সর্দারেরা হেসে বলত, হুদ, তোমার কথায় বম থাকলে আমাদের প্রাসাদ তো কবেই ভেঙে পড়ত। কখনো কোনো শিশু তার আওয়াজ নিয়ে ঠাট্টা করত, আবার কেউ কেউ তাকে দেখে রাস্তা বদলে ফেলত, পাছে আল্লাহর ভয় তাদের চোখে ভরে না যায়। একদিন হজরত হুদ আলাহিসাল্লাম তাদের সভায় গেলেন, যেখানে সর্দারেরা সোনার তক্তে বসেছিল। হুদ আলাহিসাল্লাম বললেন, আল্লাহর তৈরি প্রকৃতির নিয়ম দেখে নাও, তোমাদের শক্তি কিছুই নয়। কিন্তু তাদের সর্দাররা হেসে উঠল, এই ছোটখাটো ভয় দেখানো বন্ধ করো, যদি আযাব আসে তবে আমরা আমাদের শক্তি দিয়ে তা থামিয়ে দেব। আযাব আসার কয়েকদিন আগে আদ জাতির উপত্যকায় এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। রাতে আকাশে এক গভীর শব্দ শোনা গেল। মেঘ ডাকেনি, বিদ্যুৎও চমকায়নি, কিন্তু উপত্যকায় মনে হচ্ছিল কেউ যেন দূর থেকে ডাকছে। আদ জাতির লোকেরা এই আওয়াজ শুনত আর নিজেদের মধ্যে বলত, এ তো পাহাড়ের আওয়াজ। হজরত হুদ আলাহিসাল্লাম বলতে লাগলেন, এটা রহমতের ডাক নয়, এটা সতর্ক বার্তা। দ্বিতীয় রাতে জমিন হালকা কেঁপে উঠল, কিন্তু কম্পন এত কম ছিল যে শুধু পশুরা অস্থির হল। দেখো, মানুষজন হেসে উঠল, জমিনও আমাদের শক্তিতে ভয় পায়। তারা জানত না এটা ছিল জমিনের শেষ প্রতিবাদ। তারপর এলো আল্লাহর ফায়সালা। প্রথমেই তাদের ওপর দুর্ভিক্ষ নামল। 3 বছর এক ফোঁটা বৃষ্টি হল না, নদী শুকিয়ে গেল, বাগান পুড়ে গেল, মাটি পাথর হয়ে গেল। মানুষ আকাশের দিকে তাকিয়ে থাকত, কখন বৃষ্টি আসবে, কিন্তু আকাশ থেকে জবাব এলো নিস্তব্ধতা। প্রথম বছর তারা বলল, এটা সামান্য সমস্যা, আমরা শক্তিশালী মানুষ। দ্বিতীয় বছর তৃষ্ণায় তাদের জিহ্বা শুকিয়ে গেল, খালি কলস দেয়ালে আছাড় খেত, তৃষ্ণায় পশুরা লুটিয়ে পড়তে লাগল।
তৃতীয় বছর আদ জাতির জমিন থেকে সেই হাসি, সেই গর্ব আর সেই আওয়াজই হারিয়ে গেল, যা একসময় আকাশ ছোঁয়ার দাবি করত। আর মানুষ যখন হযরত হুদ আলাইহিসসালামের কাছে এলো, তিনি তাদের দেখে কাঁদলেন না, শুধু বললেন, এখন আযাবের সময় কাছে। তারপর একদিন ৩টি মেঘ দেখা দিল, একটি লাল, একটি সাদা এবং একটি কালো। আকাশ থেকে ফেরেশতা ডাক দিয়ে বললেন, হে আদ জাতি, এর মধ্য থেকে একটি মেঘ বেছে নাও। সর্দারেরা হেসে বলল, কালো মেঘ, ওতে পানি আছে, রহমত আছে। কিন্তু তারা কি জানত, ওই মেঘে রহমত নয়, আল্লাহর গজব লুকিয়েছিল। আকাশ কালো হয়ে গেল, বাতাস শীতল হল, মানুষ নাচতে লাগল, চিৎকার করতে লাগল, দেখো বৃষ্টি এসে গেছে। কিন্তু সেটা পানি ছিল না, ছিল আযাবের তুফান। প্রথম ঝটকা এলো, ধুলো আর পাথর উড়ে গেল। ঝড়ের প্রতিটি ঝাপটায় তাদের মনে হতে লাগল যেন বাতাস তাদের নাম মুছে দিচ্ছে। দ্বিতীয় ঝটকা এলো, গাছপালা উপড়ে গেল, পশুরা উড়ে গেল। তাদের সব মূর্তি, সব গর্ব, বাগান আর শহর সব বাতাসে তছনছ হয়ে যাচ্ছিল। রাতে মানুষ তাদের সন্তানদের বাহুতে চেপে ধরত, কিন্তু ঝড় তাদের আর্তনাদের চেয়েও দ্রুত বেগে বইছিল। তৃতীয় ঝটকা, মানুষ বাতাসে খড়কুটোর মতো ছিন্ন ভিন্ন হয়ে গেল। তাদের সেই প্রাসাদগুলো, যা স্তম্ভের ওপর দাঁড়িয়ে আকাশের সাথে কথা বলত, এখন বালির নিচে তলিয়ে গেল। ৭ রাত আর ৮ দিন ধরে সেই তুফান চলল। আকাশ গর্জন করতে থাকল, জমিন কাঁপতে থাকল। তাদের প্রাসাদ, তাদের শান শওকত সব মাটিতে মিশে গেল। আল্লাহ বললেন, আদ জাতিকে ধ্বংস করা হয়েছে প্রচণ্ড গর্জনকারী তুফান দিয়ে, যা ৭ রাত আর ৮ দিন ধরে তাদের ওপর অনবরত চলেছিল। আর যখন বাতাস থামল, তখন শুধু নিস্তব্ধতা ছিল, পড়েছিল শুধু বালির সমুদ্র আর খেজুর গাছের ফাঁপা কাণ্ডের মতো পড়ে থাকা মৃতদেহ। কিন্তু সেই অল্প সংখ্যক লোক, যারা হযরত হুদ আলাইহিসসালামের সাথে ঈমান এনেছিল, আল্লাহ তাদের বাঁচিয়ে নিলেন। তাদের পাহাড়ের একটি গুহায় আশ্রয় দেওয়া হয়েছিল। হযরত হুদ আলাইহিসসালাম বললেন, হে আমার রব, তুমি দয়ালু, আমাদের সেই পথে অটল রাখো যা তোমার দিকে নিয়ে যায়। হযরত হুদ যখন উপত্যকার ওপর দাঁড়িয়ে ধ্বংস হয়ে যাওয়া শহরটি দেখছিলেন, তার চোখে জল চলে এলো। এরা সেই লোক, যারা একসময় বলত, আমাদের চেয়ে শক্তিশালী কে, আর এখন তাদের কোনো চিহ্ন বাতাসে মিশে গেছে। হযরত হুদ বললেন, অহংকারের পরিণাম সবসময় ধ্বংস, আর আল্লাহর নাফরমানি মানেই মৃত্যু। আজও আহকাফের বালির নিচে তাদের শহর ইরাম চাপা পড়ে আছে, এক সাক্ষী হিসাবে, যা বলে শক্তি বা জাঁকজমক দিয়ে নয়, শুধু আল্লাহর আনুগত্যেই প্রকৃত সম্মান পাওয়া যায়। আপনারা যারা এই কাহিনীটি শেষ পর্যন্ত দেখেছেন, তারা অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এরপরে কোন নবী সম্পর্কে জানতে চান সেটি কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।